লাল চা 10 টাকা করে। সব লাগেজ তোলা হচ্ছে আর সকাল থেকে আজকে প্রচন্ড বৃষ্টি, এই অবস্থাতেই আমাদের বেরোতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি মনামি। আমার নতুন একটা ব্লগে তোমাদের আরো একবার ওয়েলকাম। তো লাস্ট ব্লগগুলো দেখে তোমরা নিশ্চয়ই জানতেই পেরেছো যে আমরা সিকিম ঘুরতে এসেছি, আর আজকে হচ্ছে আমাদের গ্যাংটক থেকে ফেরার দিন। তাই সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি, লাগেজ গোছানো কমপ্লিট, নিচে গাড়িও চলে এসছে। কিন্তু এদিকে বাইরের ওয়েদার তো খুব খারাপ, সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। আমাদের সাথে সাথে যেন আজকে আকাশেরও মুখ ভার। লাল চা 10 টাকা করে, গরম গরম হবে তো? আর একটু আদা চা হবে? এই দুটোই আছে। লাল চা আর কি চা আছে? কি বেকা চা? কি কি দিয়েছেন লাল চায়ে? চায়ের মধ্যে লবণ গুঁড়ো আর মশলা দিয়েছেন? আপনার চা খাবো না, যান এখান থেকে। না খাবোই না, যান। খাবোই না, ভালো চা বানাতে পারে না, কিছু না, লবণ দিয়ে চা বানিয়েছে, ছি। ট্রিপ শুরু হওয়ার দিন সবার যেরকম পুরো ফুল অন এনার্জি ছিল, আজকে কিন্তু সবার এনার্জিটাই একদম ডাউন। যাই হোক, 8:30 মতো বাজে, আমরা চলে গেলাম ব্রেকফাস্টের জন্য। আমি আর মিষ্টি নিয়েছিলাম এখানে ব্রেড বাটার আর ডিম সিদ্ধ, আর মিষ্টির বাবা নিয়েছিল লুচি আর ছোলার ডাল। ব্রেড বাটারটা নেওয়ার পর বুঝলাম যে ভুল করেছিলাম, কারণ লুচি আর ছোলার ডালটা এতটাই ভালো ছিল যে ওটাতে দেখেই লোভ লাগছিল আমাদের। সবাই একে একে লাগেজ নিয়ে নিচে চলে এসেছি, কিন্তু বাইরে বৃষ্টি কমার তো কোনো সিনই নেই, তাই আমরা এখানেই বসে একটু ফটোশুট করে নিচ্ছিলাম। তো যাই হোক, এখন বাজে ওই 10টা মতো, বাইরে বৃষ্টিটাও একটু কমেছে, লাগেজ তোলাও গাড়িতে কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাব। কত মাস ধরে প্ল্যানিং, কেনাকাটা সবকিছুর পর এই ট্রিপটা শুরু হয়েছিল, আর দেখতে দেখতে কোথা দিয়ে যেন 4টে দিন চলে গেল। সবাই মিলে কিন্তু খুব আনন্দ করে কাটলো এই 4টে দিন। আজ তাই কিছুতেই মন চাইছে না বাড়ি ফিরতে। একটানা বেশ অনেকক্ষণ জার্নি করার পরে সবারই পিঠটা একটু লেগে এসেছিল, আর পাশে তিস্তাকে পেয়ে গাড়ি থেকে নামার লোভটা আর সামলাতে পারলাম না, নেমে পড়লাম সবাই একসঙ্গে ফটো তোলার জন্য। ভিউটা যে কি সুন্দর ছিল ওখানকার, তোমাদেরকে কি বলবো। যাই হোক, আবার আমাদের গাড়ি চলতে শুরু করলো, আর মোটামুটি 3:30 নাগাদ আমরা এসে দাঁড়ালাম লাঞ্চের জন্য। আর সেই সকালবেলা বেরিয়ে প্রায় সবারই প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই একটু টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি করে খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে একটু এগোতেই পড়লাম চরম ভোগান্তির মুখে। বিশাল লম্বা গাড়ির জ্যাম। আসার সময়তেই দেখেছিলাম সেবকের ওখানে রাস্তায় কাজ হচ্ছে, তাই ওয়ান ওয়ে, কিন্তু এতটা যে হবে সেটা বুঝতে পারিনি। যত দূর চোখ যাচ্ছিল শুধুই গাড়ির লাইন। 10 মিনিট গাড়ি চলার পরই আবার গাড়িটা দাঁড়িয়ে যাচ্ছিল প্রায় 1.5-2 ঘন্টার জন্য। এরকম ভাবে প্রায় আমরা 6 ঘন্টা জ্যামে আটকে ছিলাম। ড্রাইভার দাদা যদিও বলেছিল আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে, কিন্তু পাহাড়ে আবার বৃষ্টির কারণে আমাদের বেরোতে দেরি হয়ে গেছিল। কিন্তু এই রকম জ্যাম পাবো সেটা আমরা পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে। ক্রমশ বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, আমাদের যেন 1 কিলোমিটার এগোতেও 1 ঘন্টা সময় লাগছিল। আস্তে আস্তে গাড়িতে জলও কমে আসছিল, বাচ্চাগুলোর খাবার দাবারও প্রবলেম হচ্ছিল। মানে এরকম প্যাথেটিক সিচুয়েশনে এর আগে অন্তত আমরা কোনোদিন পড়িনি। বহুবার পাহাড়ে এসেছি, কিন্তু এইরকম এক্সপিরিয়েন্স এই প্রথমবার। বহু কষ্টে সেবক থেকে শিলিগুড়ি আসতে আমাদের প্রায় 2.5 ঘন্টা সময় লেগে গেল। এখন বাজছে রাত 10:30, আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ির হোটেলে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আমরা ভীষণ টায়ার্ড। কাল ভোরবেলা উঠতে হবে, কারণ সকালেই আমাদের ট্রেন। তো চলো, টাটা।